সংসার আর করলার মধ্যে মিলটা কোথায় জানেন? সংসার আর করলা দুটোতেই কিন্তু তেতো থাকে, কিন্তু এই তেতো জিনিসটা পার করে যখন তার গুণটা আমরা পাই তখন সংসারটা সুখের মনে হয়। কি ঠিক বললাম কি না? প্রত্যেকটা জিনিসই সময় সাপেক্ষ। সময় তেতো জিনিসটাকেও মিষ্টি বানিয়ে দেয়। থাক, অনেক জ্ঞানের কথা হলো, এবার আসি মোদ্দা কথায়। হ্যালো এভরিওয়ান, কুকিং উইথ মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি হবে করলা পোস্ত। শুনতে তেতো হলেও খেতে কিন্তু তা হয় না। যারা একটুখানি তেতো পছন্দ করেন তাদের কিন্তু খুবই ভালো লাগবে। খুবই সিম্পল, ঝটপট দেখে নিন রান্নাটা। প্রথমেই করলা এবং আলুকে ভালো করে সরু সরু করে যেমন করে কাটা হয়েছে তেমনি ভাবে কেটে তাতে নুন হলুদ মাখিয়ে নেওয়া হলো। এরপরে 2 থেকে 5 মিনিট রেখে দিলেই যথেষ্ট। এরপরে কড়াইতে তেল গরম হতে দেওয়া হয়েছে, এর মধ্যে আলুগুলো ডিপ ফ্রাই করা হয়েছে। ডিপ ফ্রাই ভেবে ভাববেন না যে তেল এতটাই তেল রান্নাতে লাগবে। প্রথমে তেলটা দিয়ে ভাজা হয়েছে কারণ আলু ভাজাটা দরকার ছিল। আর তারপরে তেল কমিয়ে নিয়ে তাতে 5 ফোড়ন দেওয়া হলো। তেলটা দেখছেন তো, এতটুকু তেলেই কিন্তু রান্নাটা হবে। এরপরে ফোড়নটা খানিকটা নাড়াচাড়া করে একটু পুড়িয়ে নিতে হবে। তারপরে দিয়ে দেওয়া হলো আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা করলাগুলোকে। করলাগুলো দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে, মানে তেলের সাথে জাস্ট মিশিয়ে নিতে হবে। এরপরে ঢেকে এটাকে রান্না হতে দিতে হবে 5 মিনিটের মতন। গ্যাসের হিট কিন্তু একদম লো রাখবেন। 5 মিনিট পরে দেখবেন যখন করলাটা এরকম হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আর একটু ভালো করে ভেজে নেবে। এবার গ্যাসের ফ্লেম বাড়ানো হয়েছে, বাড়িয়ে নিয়ে এটাকে একটু লালচে করে ভাজা হচ্ছে। অলরেডি আলু ভাজা হয়ে গেছে। আর একটা আলু ভাজার কারণটা হচ্ছে আলুটা আমি জানি না আমাদের অঞ্চলেই এত বাজে আলু আসছে, আমি জানি না আলুগুলো সেদ্ধও হচ্ছে না বা কিছু, যাই হোক এই করতে করতে দেখুন সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দেওয়া হলো। হলুদ অলরেডি দেওয়া ছিল তাই দেওয়া হলো অল্প। এরপরে আবারও খানিকটা নাড়াচাড়া করে নেওয়ার পর আলুগুলো দেখে নেওয়া হচ্ছে যে সেদ্ধ হয়েছে কিনা। এরপরে আগের থেকে বেটে রাখা পোস্তকে দিয়ে দেওয়া হলো। শুধু পোস্তই ব্যবহার হয়েছে, আর কিছু ব্যবহার হয়নি। এরপরে বাটি ধোয়ার জলটাই মোটামুটি 2 টেবিল চামচ মতন দেওয়া হলো। দিয়ে খানিকটা নাড়াচাড়া করে আবারও ঢেকে খানিকটা জল দিয়ে এটাকে রান্না হতে দিতে হবে। দেখছেন তো মা বারবার আলুটাকে চেক করছে। আলুটা ভীষণ ডিস্টার্ব করছিল, প্রত্যেকটা তরকারিতে আমাদের আলুটা ডিস্টার্ব করে, মানে আলুটা সেদ্ধ হতে চায় না। আমি জানি না আপনাদের ওখানে কেমন আলু পাওয়া যায়। এরপরে লাস্টের দিকে দেখুন চিনি দেওয়া হয়েছে। মিষ্টি দিলে কিন্তু তরকারি সেদ্ধ হতে চায় না, তাই শেষের দিকেই মিষ্টিটা দেবেন। এরপর ঢেকে আবারও 10 থেকে 15 মিনিট রান্না হতে দিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো রাখবেন। এরপরে আবারও খানিকটা নাড়াচাড়া করে নেওয়া হলো। ব্যাস, রেডি আমাদের করলা পোস্ত। কতটা ঝটপট হয়ে যায় না, দারুণ খেতে হয় কিন্তু। যারা একটুখানি তেতো ভালো লাগে বা করলা খেতে পছন্দ করেন তাদের জন্য তো অমৃত। আর যারা পছন্দ করেন না তাদের কিন্তু বলে দিচ্ছি এক ফোঁটাও তেতো লাগে না। একটুখানি লাগতে পারে, জাস্ট করলাকে ভেবে নিয়ে খেলে পারে তাহলে হয়তো হতে পারে, কিন্তু খেতে খুব সুন্দর হয়। আর এখন গরমের দিনে খাওয়াটাও উপকারী।